আপনি থাকছেন স্যার। পদত্যাগপত্র জমা দেবার পরেও আরও এক সিরিজ দলের সাথে থেকে যাওয়ার সময়ই মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিল জাতীয় দলের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট হেড কোচের ভূমিকায় থেকে যাচ্ছেন মোহাম্মদ সালাউদ্দিন। হলো তাই, আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতায় বোর্ডও রেখে দিচ্ছে সালাউদ্দিনকে। কিন্তু প্রশ্ন হলো, আয়ারল্যান্ডের বিপক্ষে আসলে কতটা ভালো পারফরমেন্স দেখিয়ে সবার মন গলিয়ে ফেলেছেন সালাউদ্দিন। জাতীয় দলের পারফরমেন্স যেন শুধুমাত্র এক সিরিজেই সীমাবদ্ধ। এক সিরিজ খারাপ কিংবা ভালো কিছু করলেই ঠিক এই সিরিজের আগের সিরিজে দলের অবস্থা বেমালুম ভুলে যায় ক্রিকেট বোর্ড থেকে শুরু করে সবাই। এবারও যেন ঠিক তাই হলো। আগের সিরিজেই ওয়েস্ট ইন্ডিজের কাছে ধবল ধোলাই হবার পর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে যেন সব সমীকরণই উল্টে গেল। এটা ঠিক বিশ্বকাপের আগে কোচিং স্টাফের পরিবর্তন দলকে ভালো কিছু এনে দেবে না, কিন্তু দলের মধ্যে যে কোরাম কিংবা অস্বস্তিকর অবস্থার খবর বাইরে এসেছিল সেসব দূর হয়েছে কিনা তা সমাধান না করেই সামনের দিকে তাকানোটা আত্মঘাতীও হতে পারে। কিংবা কোচিং স্টাফের কারো চাকরি বাঁচাতে বোর্ডেও সিন্ডিকেট কাজ করছে কিনা সেই প্রশ্নটাও তোলা জরুরি। মোহাম্মদ সালাউদ্দিন দলের সাথে তার মেয়াদ 2027 বিশ্বকাপ অবধি থাকতেই পারেন, সেই যোগ্যতাও হয়তো তার আছে। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেও প্রথম ম্যাচে অমন বিশাল হার কিংবা দ্বিতীয় ম্যাচেও প্রায় হারতে বসা, এসবের জবাব বোর্ড থেকে কোচিং স্টাফের কাছে চাওয়া হয়েছে কিনা সেই প্রশ্ন করারও যেন কেউ নেই। শুধুমাত্র সিরিজ জিতেই সব দায়িত্ব শেষ করা কিংবা কোনো প্রশ্ন না তোলা, এমনটা ভাবার ফল যে কি হতে পারে সামনের বিশ্বকাপে, তা তো বাংলাদেশের দর্শকরা খুব ভালোভাবেই জানেন। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।